আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ব্যাপক ভালো আছি। ভালো থাকার মতো একটা পরিস্থিতি, পরিবেশ তৈরি হয়েছে, সৃষ্টি হয়েছে। বৃষ্টি, অনাবৃষ্টিতে মানুষের জীবন হাহাকার। মরুভূমি। সেই মরুভূমির মধ্যে একটা মরুভূমি শূন্য একটা নিউজ সবার সামনে উদ্ভাসিত হইছে। আর সেই নিউজটা নিয়ে আপনাদের সামনে চিল্লাইতে আমি চলে আসছি। ব্যাপারটা হলো, এশিয়া মহাদেশে ৩০০ ইউনিভার্সিটি। টপ 10 যে ৩০০ ইউনিভার্সিটি, তার ভিতরে বাংলাদেশের কোনো অবস্থান নাই। বাংলাদেশের ৩০০ ইউনিভার্সিটির ভিতরে একটা অবস্থান নাই। এখন আমার প্রশ্ন হলো যে, তাইলে বাংলাদেশ কি আসলে এশিয়া মহাদেশে না ইউরোপ মহাদেশের দেশ? এটা তো টেনশন থেকে যাচ্ছে না। আমি যতদূর সম্ভব জানি এশিয়া মহাদেশে আমরা এশিয়া মহাদেশের কি নাগরিক, জীবিত নাগরিক, মৃত্যু না, জীবিত নাগরিক। আমরা এশিয়া মহাদেশে এই যে পাতা পোতা লড়াচড়া করে, এই পাতা কি দৃষ্টিপানি করছে? আচ্ছা, কথায় আসে, এখন এশিয়া মহাদেশের একটা দেশের একটা ইউনিভার্সিটি, তাহলে আমাদের চুয়েট, বুয়েট, কুয়েট, তারপর আমার ঢাকা ভার্সিটি, এই যে মেধাবী স্টুডেন্ট যারা এই যে আমার মতো চশমা এইগুলো দেয় না, তারা স্মার্টলি যে চশমা, এই বড় বড় সাইজের চশমা পইরা নিজেকে স্মার্ট দাবি করে, তারা আসলে কি পড়তেছে? তাদেরকে আদৌ মেধা কি আছে, না আদৌ সব বাতাসে ভাসে গেছে? না, তাদের তো আসলে দোষ না, দোষটা তো তাদের না, যারা পড়াচ্ছে। যারা পড়াচ্ছে কি তারা কি আদৌ লেখাপড়া করাচ্ছে, না অন্য কিছু নিয়ে ব্যস্ত আছে? কারণ একটা দুইটা না, ৩০০ কোঠায় একটা কোঠা হয় না বাংলাদেশে। কোঠা শূন্য, জিরোতে নাইমে আসছে। এইসব দেখা মনের আনন্দে, না আনন্দ বললে ভুল হইবে ভাইয়া, মনের দুঃখে মনে চায় যে কচু গাছের নিচে, পিছনে আছে কচু গাছ আছে পর্যাপ্ত, পিছনে রশি বা করে গলায় রশিটা বাদ গেল। ৩০০ ইউনিভার্সিটির মধ্যে কি একটা একটা কি কোনোভাবে সম্ভব ছিল না? ছোটবেলা শুনতাম এশিয়ার মহাদেশের মধ্যে আমরা এততম, সে তম গেছে কোথায়? সেই তম আমরা কোথায় গেছি? সে তম কি তমা হয়ে গেছে? সে তম কি নিচে পড়ে গেছে? একটা ফিরি হইলে ভালো হইতো, বয়স তো আর কম হয় নাই। যাই, এখন সেই ৩০০ ইউনিভার্সিটির ভিতরে আমরা নাই। আমার মনে হইতে আছে শুক্র শনি 2 দিন বন্ধ থাকে প্রতিষ্ঠান। আমার মতে 3 দিন বন্ধ থাকবে। 7 দিনের 3 দিন বন্ধ থাকবে, 3 দিন খোলা থাকবে। সেটার মধ্যে একটা থাকে বৃহস্পতি, ওইটা দেবে হাফ। তাহলে দাঁড়ালো কি 3.5 দিন বন্ধ। তাইলে আমি মনে করি প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে, প্রতিষ্ঠানে শিক্ষিত অর্জন করবে, শিক্ষার হার বৃদ্ধি পাবে, তারা শিক্ষিত হবে, বাবারে তারা শিক্ষিত হবে। কারণ তারা যেভাবে আগাচ্ছে, তারা যেভাবে ডেভেলপ হচ্ছে, তারা যেভাবে কার্যকারিতা পরিচালনা করতেছে, এটা তো আদৌ কোনো শিক্ষার হার নাইলে বৃদ্ধি পাবে না। বন্ধ দরকার, তাদের রেস্ট দরকার, স্টুডেন্টের রেস্ট দরকার। কোনো স্কুল কলেজে কোনো ব্যাদ থাকবে না, বিশেষ করে প্রাইমারি হাই স্কুলে কোনো ব্যাদ থাকবে না। ব্যাদ সব ফেলাই দিতে হইব, কোনো মারা যাইব না স্টুডেন্ট। হইল কিছু এই টিমের ফোন। আচ্ছা, কথায় আসেন, আমার মতে কোনো স্কুলে ব্যাদ থাকবে না, ব্যাদ ফেলাই দিতে হইবে, ব্যাদ জঙ্গলে ফেলাই দিবে, কোনো ব্যাদ থাকবে না। কারণ ব্যাদ থাকলে লেখাপড়ার মান কমে যাচ্ছে, পিডানো যাইবে না, কোনো স্টুডেন্টের পিডানো যাইবে না। গার্ডিয়ান দিছে লেখাপড়া করার জন্য, তার কি মার খাওয়ার জন্য বাচ্চা কাচ্চা স্কুলে দিছে? কোনো ব্যাদ থাকবে না, কাউরে পিডানো যাবে না। সবাই যার মতো করে সে ফেসবুকিং করবে, সে যেরকম মনে চায় সেরকম টিকটক করবে। এটা হচ্ছে তার স্বাধীনতা, এটা স্বাধীন বাংলাদেশ বাবারে, এটা বুঝতে হইবে। স্বাধীন বাংলাদেশে স্বাধীনভাবে লেখাপড়া করবে। তোমার ভালো লাগলে তুমি শিক্ষা প্রতিষ্ঠানে থাকো, না থাকলে তুমি চলে যাও। তোমার কে কইছে যে তুমি শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করো? তোমার কে বলছে? তুমি কেন পরের ছেলে মারতে যাবা? এখন এই মারামারি যেভাবে বন্ধ হয়ে গেছে, দরকার নেই। ৩০০ কেন, ৬০০ লিস্টের মধ্যেও আপনার বাংলাদেশের তমতে আসবে না। তমবাদ প্রিয় তমা হয়ে গেছে, তম থেকে প্রিয় তমা হয়ে গেছে। আর তমা কখনো রিটার্ন ব্যাক মানে কাম ব্যাক করবে না, সেটাই প্রমাণিত।
কি যে একটা অবস্থা ফোন এই জন্যই তো বলি, এই জন্যই বলি ফোনে গেল দুন্নই। সেটা পুরুপ আমার কথার মধ্যে বাও হাত দিতে আছে।